রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, জুবাইদা ভাবির আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? আস্থা আছে কিসে? তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জুবাইদা ভাবির আগমন, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নেত্রী আছে, নেতা আছে, ও সেই নেত্রী খালেদা, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। এই নেতা আছে, ওই আগামী দিনে প্রধানমন্ত্রী হবে নেতা আছে, সবাইকে ধরতে হবে নেতা আছে, ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান। ওই মার্কা আছে, আগামী দিনে বিজয় অর্জন করবে মার্কা আছে, ও সেই মার্কা ধানের শীষ, ধানের শীষ ভালো মার্কা, জিতবে এবার। ধন্যবাদ। ভোট দিব কিসে? আস্থা আছে কিসে? উন্নয়ন কিসে? বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার সুরুজ মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টাঙ্গাইল জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের গণতন্ত্রের ধারক বাহক জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলার 8টি নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য প্রার্থী মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণ
এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় চেয়ারপারসনের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক জুবেদা রহমান সহ প্রিয় টাঙ্গাইলবাসী। বক্তব্যের কোন সুযোগ নেই, মাননীয় চেয়ারপারসন তারেক রহমান সাহেব বক্তব্য রাখবেন। আমি সকলকে ধারের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মারহুমা তারেক রহমান, মারহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন নাগরপুরের ধানের শীষ নিয়ে যিনি নির্বাচন করছেন রবিউল আল লাবলু ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের। দীর্ঘ 18 বছর পর যে গণতন্ত্র আমরা বাংলাদেশ থেকে হারিয়ে ফেলেছিলাম, সেই গণতন্ত্র আবার ফিরে পেতে যাচ্ছি আগামী 12 ফেব্রুয়ারি 2026। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপামর জনসাধারণের জাতীয় চেতনা এবং ইসলামিক মূল্যবোধের রাজনীতি করে। তারই আলোকে জাতীয়তাবাদী দল দলমত নির্বিশেষে আপামর জনসাধারণের ভালোবাসায় সম্পৃক্ত। আমি সেই 12 তারিখে নির্বাচন উপলক্ষে বলতে চাই, গণতন্ত্র মানা জাতীয়তাবাদী দলের প্রতিটি সমর্থক ব্যক্তিবৃন্দ, বিশেষ করে তৃণমূলের নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আগামী 12 তারিখে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আমাদের আগামী দিনের গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী দলের প্রাণশক্তি, উজ্জীবিত ধ্রুব দিশারি যারা তারেক রহমান হাতে শক্তিশালী কোনো লক্ষ্য করে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলকে বিজয় লাভ করে বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশে সেই নেতৃত্ব সৃষ্টি করতে চায় যা জাতীয়তাবাদী দলের ধানের প্রতীকে বিশ্বাসী। সে আপামর জনসাধারণ, বিশেষ করে তৃণমূল নেতৃবৃন্দের মাধ্যমে সে বিজয়ের লক্ষ্য আমরা সমর্থন করতে চাই আমাদের দলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রধান অতিথি জনাব তারেক রহমান, উপস্থিত আমাদের সহধর্মিনী জনাব তারেক রহমানের জুবাইদুর রহমান, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার নাগরপুর 6 টাঙ্গাইল 6 নাগরপুর দলের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালিহাতি থেকে যিনি নির্বাচন করছেন এখন বক্তব্য রাখবেন নির্বাহী কমিটির মেম্বার লুৎফর রহমান মতিন এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টাঙ্গাইলবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে প্রথম আমাদের প্রাণপ্রিয় সভাপতি জনাব তারেক রহমানকে আমরা এই মিটিং এর মাধ্যমে সম্বর্ধনা দিতে পারছি। এজন্য আমরা সবাই গর্বিত, আনন্দিত। আমরা কি আনন্দিত না? সবাই আনন্দিত। আমরা এই সময়ে আমাদের নেতার যে সমস্ত নির্দেশ, যে সমস্ত পরামর্শ, আগামী নির্বাচনে আমাদের কি করণীয়, নির্বাচন পরবর্তীতে আমাদের মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য কি করণীয়, ওনাদের সুন্দর যে পরামর্শ নির্দেশনা এই দেশের উন্নয়নের জন্য আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা যদি আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী করে এই দেশকে আমরা এই সরকার আনতে পারি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশে সর্বোচ্চ উন্নতির দিকে নিয়ে যেতে পারবো এই আশা করি। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের ম্যাডাম আসছেন, ম্যাডামকে শ্রদ্ধা জানায়, সম্মান জানিয়ে, উপস্থিত নেতৃত্বকে সম্মান জানিয়ে, সময় খুব সংক্ষিপ্ত, তাই আমার বক্তব্য সংক্ষিপ্ত করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। আমার ম্যাডাম খালেদা জিয়ার প্রতি, মরহুম খালেদা জিয়ার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে, সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন মধুপুর ধনবাড়ি থেকে যিনি নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ফকির বাবু আলম স্বপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিএনপি নির্বাচনী জনসভার সভাপতি, মঞ্চে আছেন আমার প্রিয় নেতা বিএনপির সভাপতি জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিণী অত্যন্ত খ্যাতিমান চিকিৎসক ডাক্তার জামায়াতুর রহমান সহ মঞ্চে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের বিএনপি নেতা অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। টাঙ্গাইলে বিএনপি আছে, দানিশিস আছে, মধুপুর ধনবাড়িতে আছে দানিশিস, টাঙ্গাইলে দানিশিস আছে। আজকে 17টা বছর শুনে এসছি তারেক রহমান সাহেব আসছেন। আজকে কি শুনে উনি এসেছেন? 20 কোটি জনগণের মন জয় করেছেন। সারা বাংলাদেশে আজকে কি দেখছি? ধানের শীষের গণজোয়ার দেখছি। ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ 45 বছর পরে আমরা মধুপুর ধনবাড়ি থেকে ইনশাল্লাহ তারেক রহমান সাহেবকে এমপি উপহার দিব। আমি আর কথা বাড়াবো না। আজকে এখানে দাঁড়িয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, উনি 30 ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুন, ওনার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার নেতা তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মৃত্যুজয়ী ছাত্র নেতা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাছির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহীন, এই টাঙ্গাইলের ঐতিহাসিক মাটিতে এই ঐতিহাসিক জনসভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আদর্শের উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকার, আমাদের আদর্শের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের উত্তরাধিকার, বাংলাদেশের হেমেলিনের বাসিওয়ালা জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ভাবিক ডাক্তার জুবাইদুর রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের টাঙ্গাইলের বিএনপির ধানের শীষের অতন্ত্র প্রহরী ভাই এবং বোনেরা। ভাইয়ের আমার, আমাদের নেতা তারেক রহমান, তিনি বাংলাদেশের যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তার পেছনে ছুটে যাচ্ছে একটি মাত্র কারণ, এই বিএনপি এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি, যাদের লাশটা আমরা পাই নাই। এই নির্বাচন অর্জন করতে গিয়ে আমরা লক্ষ লক্ষ নেতা কর্মী দিনের পর দিন কারাভোগ করেছি, বনে বাজারে ঘুমিয়েছি, আমরা শান্তিতে বসবাস করতে পারি নাই। আমাদের হৃদয়ের আবেগ, আমাদের ভালোবাসা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলে দেওয়া এই দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, তার জন্য লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে রয়েছি। প্রয়োজনে জীবন দিয়ে আমরা লড়াই করে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আমরা এই অর্জনকে যদি ধরে রাখতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, এই বাংলাদেশের উৎপাদনমুখী যে কাজ 31 দফা বাস্তবায়নের যে লক্ষ্য আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে শুনিয়েছেন, সেই 31 দফাকে আমরা যদি বাস্তবায়ন করতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে লড়াই করে সংগ্রাম করে ভোটের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। লক্ষ্য একটাই, আর তা হচ্ছে ধানের শীষের বিজয়। নাকি বলেন? লক্ষ্য একটাই, বিজয় হবে ধানের শীষের। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আস্থা আছে কিসে? উন্নয়ন কিসে? আগামীর বাংলাদেশ কিসে? ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ঢাকাইলবাসী জিন্দাবাদ। টাঙ্গাইলবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন মির্জাপুর থেকে যিনি নির্বাচন করছেন ধানের শীষ দিয়ে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ধানের শীষের নির্বাচনী মহাসমুদ্রে আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণ, আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের প্রাণ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত ভাবি, সম্মানিত নেতৃবৃন্দ, টাঙ্গাইল সাত মির্জাপুর সহ সকল নির্বাচনী এলাকা আমার ধানের শীষের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। 12 তারিখ নির্বাচন হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন এমনি এমনি তারিখ করে হয় না। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান, যে নেতৃত্বের মধ্য দিয়ে আমরা 12 তারিখ নির্বাচনের তারিখটা পেয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিএনপি পতাকা তোলে সমবেত হয়ে আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের সরকার গঠন করবে। আমি টাঙ্গাইল সাত মির্জাপুরের প্রার্থী হিসেবে আমাদের মির্জাপুরের জনগণের পক্ষ থেকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি জানিয়ে দিতে চাই যে আমরা আগামী 12 তারিখে ধানের শীষের বিজয়ী পতাকা নিয়ে আপনাকে উপহার দিব ইনশাআল্লাহ। আমরা আপনাকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই। আপনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবেন, নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন। আমাদের নেত্রী, আমাদের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে কষ্ট করেছে, আপনি নিজে যে কষ্ট করেছেন, দলের নেতা কর্মীরা যে প্রাণ দিয়েছে, যে কষ্ট করেছে, সমস্ত কিছুর শক্তি একত্র করে আসুন আমরা 12 তারিখে ধানের শীষকে সামনে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা ধানের শীষকে বিজয়ী করি। টাঙ্গাইলের 8টি নির্বাচনী এলাকার জনগণ এখানে আছে, দলীয় নেতা কর্মী এখানে আছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে টাঙ্গাইলের 8টি নির্বাচনী এলাকার বিজয় পতাকা আমরা যাতে উপহার দিতে পারি আমাদের নেতাকে, সেইভাবে যার যার এলাকায় আমরা সবাই ধানের শীষের জন্য কাজকর্ম করব। আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা কবর থেকেই আমরা দেখতে পাই
আমাদের নেত্রী, আমাদের মা মরতে পারে না, তিনি আমাদের কাছে বেঁচে আছে, বেঁচে থাকবে। ধানের শীষ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলবো। আল্লাহ আমাদের প্রতি রহমত হোক। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাসাইল সখীপুর থেকে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সহসভাপতি জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান। জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী বিশাল জনসমুদ্রে স্নেহভাজন সভাপতি, আজকের প্রধান অতিথি, ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের সকলের আশার বাতিঘর, জননেতা জনাব তারেক রহমান আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতার সুযোগ্য সহধর্মিনী, বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক শ্রদ্ধা ডক্টর জুবাইদা রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ বক্তব্য আমরা দেব না, টাঙ্গাইলবাসী আসছে জনাব তারেক রহমানের বক্তব্য শুনতে। শুধু একটি কথা বলেই শেষ করব। আজ আমি বাসাইল সখীপুরের পক্ষ থেকে আমার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আর আপনাদের সকলের কাছে ধানের শীষে ভোট চাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন ভবাপুর থেকে ধানের শীষ নিয়ে যিনি নির্বাচন করছেন, ভবাপুর থেকে যিনি দীর্ঘদিন 18টি বছর 17টি বছর তারা নির্যাতন ভোগ করেছেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালাম পিন্টু এখন বক্তব্য রাখছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের 1 মিনিট বিরতি আজানের জন্য, 1 মিনিট বিরতি আজানের জন্য। আজানের জন্য 1 মিনিট বিরতি। চুপ করেন ভাইয়ের আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন প্রিয় নেতার সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি, আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি, আল্লাহ তাআলা যাতে তাদের বেহেশতের উচ্চ মাকাম দান করেন। প্রিয় বন্ধুরা, আজকে এই ময়দানে আমাদের নেতা চেয়ারপারসন জনাব তারেক রহমান প্রথম আগমন করেছেন। সেই কারণে আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো, করতালি দিয়ে সবাই তাকে অভিনন্দন জানাবো। প্রিয় বন্ধুরা, আমি সংক্ষেপে 2টি কথাই বলবো। আপনারা জানেন এই দেশটাকে, কৃষি প্রধান দেশকে উন্নয়নের জন্য জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন এবং খাদ্য উৎপাদন দ্বিগুণ 3 গুণ করেছিলেন। আপনারা জানেন এই জিয়াউর রহমান সাহেব শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলেন। এই দেশে শিল্প কল কারখানা গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন। এই কারণেই তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বন্ধুরা আমার, আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র নেত্রী বলেছিলেন, বিদেশে আমার বন্ধু আছে, কোন প্রভু নাই, বাংলাদেশের জনগণ কারো অধীনে থাকবে না, বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই কারণেই আমাদের নেত্রীকে জীবন দিতে হয়েছে, 16 বছর কারাগারে অবস্থান করতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই কথাটা এই কারণেই বললাম, আজকে চক্রান্ত শেষ হয় নাই, ষড়যন্ত্র শেষ হয় নাই, চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি হচ্ছে এই দেশের স্বাধীনতার প্রতীক, বিএনপি উন্নয়নের প্রতীক, বিএনপি এই দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তার প্রতীক। এই কারণে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতা তারেক রহমানের বিরুদ্ধে। কাজে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে
হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি চান? আপনারা কি চান? আপনারা কি চান? তাহলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে আপনারা ভোট দিবেন, ভোট দিবেন। আরে মার্কা আছে, কিসের মার্কা? কিসের মার্কা? কিসের মার্কা? তারেক রহমানের মার্কা, তারেক রহমানের মার্কা। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি হাসুজ্জামান শাহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী মহাসমাবেশের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, বিএনপির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিনী, বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত চিকিৎসক জনাবা জোবাইদা রহমান সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ এবং 8টি আসনের মাননীয় প্রার্থীবৃন্দ, ধানের শীষ প্রতীকের প্রার্থীবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিএনপির নেতা কর্মী এবং ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে রইল সালাম এবং অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমি বক্তব্য দিব না, বক্তব্য দিবেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেব। আমি শুধু এই পরিসর থেকে একটি কথাই বলতে চাই, রাজনৈতিক ভাবে টাঙ্গাইল জেলা একটি বিশাল রাজনৈতিক জেলা। এই রাজনৈতিক জেলায় 8টি নির্বাচনী আসন আছে। আমি এই পরিসর থেকে দায়িত্বহীন ভাষায় আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আমরা বলতে চাই যে এই 8টি আসনের মধ্যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীকে 8টি আসনে আমরা আপনাকে উপহার দেব। এই প্রত্যাশা রেখে, এই আশা রেখে আপনারা সকলেকে আমি আমার সম্মান জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন নাম ঘোষণা করবেন টাঙ্গাইল সদর আসন থেকে যিনি নির্বাচন করছেন, কেন্দ্রীয় বিএনপির প্রধান সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রিয় সদরবাসী, আস্তে 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 আমি টাঙ্গাইলের পক্ষ থেকে, আমার সদরের পক্ষ থেকে আমার কিছু দাবি নিয়ে আমি শুধু নামটি ঘোষণা করব। সবাই একটু চুপ থাকবেন, সবাই শান্ত থাকবেন, দয়া করে কেউ কোন স্লোগান, এই শান্ত থাকবেন। প্রিয় টাঙ্গাইলবাসী, টাঙ্গাইল সদরের 4,65,000 ভোটারের কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলি আমি সংক্ষেপে বলবো। আমার চরবাসীর দাবি যমুনার পাশে বেড়িবাঁধ নির্মাণ করা। আমার চরবাসীর দাবি মাহমুদনগর ব্রিজ এবং কাশীনগর ব্রিজ। আর করুটিয়া সাদত বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয় আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি করেছিল, সেটির পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায় টাঙ্গাইলের জনগণ। এই টাঙ্গাইলের জনগণ, ঢাকার পাশে টাঙ্গাইল অবহেলিত। আজকে আমাদের একটি ইকোনমিক্যাল জোন প্রয়োজন রয়েছে। আমাদের বেড়িবাঁধ হলে পর্যটন কেন্দ্র আমাদের দাবি রয়েছে। আর এই টাঙ্গাইলের
ঢাকার পাশে টাঙ্গাইল, মাঝখানে গাজীপুর। টাঙ্গাইল পৌরসভা 18টি ওয়ার্ড, অনেক বড়। এইটা দয়া করে আল্লাহ রহমতে আপনি বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। কাজেই এই টাঙ্গাইল পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবি রয়েছে টাঙ্গাইলের জনগণ। টাঙ্গাইলের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের একটি আধুনিক হসপিটালের দরকার রয়েছে। প্রিয় ভাইরা, এই হচ্ছে টাঙ্গাইলের জনগণের দাবি। আমার নেতা, আমার অভিভাবক, বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার আবেদন, নিবেদন, টাঙ্গাইলের জনগণের পক্ষ থেকে ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত হলে সবকটি বাস্তবায়ন হবে আল্লাহর রহমতে। এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অবৈসম্বাদিত নেতা, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক, বিএনপির চেয়ারম্যান, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান। ওই নেতা আছে, ওই সেই নেতা তারেক রহমান। তারেক রহমান। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। সবাই চুপ করে বক্তব্য শুনবেন, কেউ কোনো কথা বলবেন না। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থী এবং নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় টাঙ্গাইল জেলাবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। শরীরটা বেশি ভালো না, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে হাজার লক্ষ মানুষ আজ যে এখানে একত্রিত হয়েছেন, কেন একত্রিত হয়েছেন? এখানে একত্রিত হয়েছেন যে আজ আমাদের একটি নির্বাচনী জনসভা। কোন নির্বাচনী জনসভা? যেই নির্বাচনটি ইনশাল্লাহ আগামী মাসের 12 তারিখে এই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনী উপলক্ষে একটি জনসভা, তার একটি জনসভা আজ এখানে। এখন এই যে নির্বাচনটি, আপনারা যারা এই মাঠের আশপাশ দিয়ে বহু লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন, এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছে, কতগুলো পরিবার এখানে বসে আছে। এই পরিবারগুলোর বিভিন্ন সদস্য গত 15-16 বছরে এবং বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে অনেক সদস্য শহীদ হয়েছেন। গত 15-16 বছরে এইখানে উপস্থিত পরিবারগুলোর অনেক সদস্য গুম, হত্যা, খুন, গায়েবী মামলা, মিথ্যে মামলা সহ বহু অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু অত্যাচার, নির্যাতনের শিকার হওয়ার পরেও, গুম খুনের শিকার হওয়ার পরেও বিএনপির নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন মানুষ, দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষ গত 5ই আগস্ট রাজপথে নেমে এসেছিল এবং রাজপথে নেমে এসে এই বাংলাদেশের ইতিহাসে একটি পরিবর্তন ঘটিয়েছে। এই বিষয়টা জানেন তো আপনারা নাকি? ধারণা আছে? অবশ্যই আছে, কারণ এই পরিবর্তনটি বাংলাদেশের ইতিহাস সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। এখন প্রিয় ভাই বোনেরা, সেই পরিবর্তনের অংশ হিসেবেই যে এই যে পরিবর্তনটি হয়েছে, এই যে যেই মানুষগুলো আমাদের বহু লোক, হাজারো নেতাকর্মী সহ অন্য রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনীতি করেন এমন মানুষ খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এই মানুষগুলো কিসের জন্য যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল? এই মানুষগুলো সংগ্রাম করেছিল
এই যে এখানে হাজার লক্ষ মানুষ আপনারা একত্রিত হয়েছেন, যারা সাধারণ মানুষ হিসেবে পরিচিত, যাদের ভোটের অধিকার গত 16 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে, সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে। কারণ এই যে গত 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছে, এটি শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না, এই পরিবর্তনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হিসাবে। 12 তারিখের নির্বাচন শুধু নির্বাচনের দিন হলে চলবে না, এই নির্বাচনের দিনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। এবং সেই জন্যই বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনটি একটি অন্যতম গুরুত্ব বহন করে। প্রিয় ভাই বোনেরা, স্বাভাবিকভাবেই গত 15-16 বছর আমরা দেখেছি আমাদের সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এলাকার উন্নয়ন থেকে, মানুষের বিভিন্ন দাবি দাওয়া থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা দেখেছি ঢাকা শহর সহ কিছু বড় বড় শহরে কিছু মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু একই সাথে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিও হয়েছে। সেই সময় আমরা যেমন খুন দেখেছি, গুম দেখেছি, মিথ্যে মামলা দেখেছি, গায়েবী মামলা দেখেছি, ঠিক একইভাবে আমরা প্রচন্ড রকম দুর্নীতিও দেখেছি, মেগা মেগা দুর্নীতি দেখেছি আমরা সেই সময়। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থার পরিবর্তনের সময় চলে এসেছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে, কিন্তু এই অবস্থার পরিবর্তন যদি করতে হয়, ঠিক 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। কারণ আমরা যদি 5 তারিখে সেই পরিবর্তনকে যদি আমরা চালু না রাখি, অর্থাৎ 12 তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি, যে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে, যে গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে, যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয়, 12 তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে। কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে চলবে না, বাংলাদেশে কি হবে হবে না, তার সিদ্ধান্ত নেবার মালিক এই দেশের জনগণ। কারণ এই দেশের মালিকই হচ্ছে এই দেশের জনগণ। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রার্থীরা আপনাদের সামনে তাদের স্ব এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছে যে 12 তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাল্লাহ 13 তারিখে ধানের শীষ তথা বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলাকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমিকভাবে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল। এই টাঙ্গাইলের শাড়ি আছে, বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে। এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি, পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা কাপড় যেরকম বিদেশে পাওয়া যায়, এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই টাঙ্গাইল থেকে টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। যে নামাজ পড়ি, যে আমরা নামাজ পড়ার সময় যে টুপি, এই টুপি এই টাঙ্গাইলে তৈরি হয় এবং এই টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, এই টুপিতে যারা কাজ করে আরো বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। অর্থাৎ টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে, একটু আগে টুকু যেই কথা বললো, টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারবো। পাশেই রয়েছে আমাদের যমুনা নদী।
কাজে আমরা সেই যমুনা নদী যদি বাঁধ নির্মাণ করতে পারি এবং সেখানকার মাধ্যমে যদি আমরা এই মাল আনা নেওয়া করতে পারি একইভাবে, তাহলে স্বাভাবিকভাবে কম খরচে এখানে যারা মিল কারখানা স্থাপন করবে তারা তাদের জিনিসপত্র সেই নদীপথে আনা নেওয়া করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আমি বরাবরই বলে থাকি যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, এই বৈশিষ্ট্যগুলো শত শত বছর ধরে টিকে আছে। কাজে এই বৈশিষ্ট্যগুলোকে যদি সঠিক পরিকল্পনার মধ্যে আমরা তুলে ধরতে পারি, তাহলে এই বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি এলাকার পরিবর্তন ঘটাতে সক্ষম হব এবং এই এলাকার পরিবর্তন এই পরিবর্তনগুলি ঘটাতে সক্ষম হলেই মানুষের ওই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আনারস, প্রচুর আনারস হয় এই এলাকায়, আপনাদের এলাকায়। এই আনারসকে কিভাবে আমরা বিভিন্ন জুস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের রূপান্তর করে আমরা কিভাবে বিদেশে রপ্তানি করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। প্রিয় ভাই বোনেরা, নতুন করে এই অঞ্চলে একটি ফসল উৎপাদিত হওয়া শুরু করেছে, অর্থাৎ সম্ভাবনা দেখা দিয়েছে। কি সেটি পাট শিল্প। পাট শিল্পের এখানে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। এই পাট শিল্পকে ঘিরেও আমরা এখানে অনেক ধরনের মিল কারখানা তৈরি করতে পারবো, যেগুলোর মাধ্যমে আমরা বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। দরকার শুধু আমাদের পরিকল্পনা, দরকার শুধু সঠিক মানুষকে সঠিক জায়গায় নিয়োগ প্রদান করা। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমরা যদি সকলে মিলে কাজ করি, সকলে মিলে যদি পরিকল্পনা গ্রহণ করি, ইনশাআল্লাহ তাহলে অবশ্যই শুধু টাঙ্গাইল নয়, আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হব। কিন্তু এই পরিবর্তন যদি আনতে হয়, তাহলে অবশ্যই এই দেশের মালিক কারা এই দেশে বলেন তো? জনগণ। কাজে এই দেশের মালিককে আমাদের সাথে থাকতে হবে, কারণ মালিক ছাড়া তো কোনো কাজ করা যাবে না। মালিক ছাড়া কোনো কাজ করা যায়? মালিক ছাড়া কোনো কাজ করা যায় না। কাজে এই দেশের মালিক আপনারা যদি বিএনপির পাশে থাকেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আজ আমাদের সামনে আজকে সময় এসেছে। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা অত্যাচার নির্যাতন শুরু করেছি, আমরা আমাদের বহু সহকর্মীকে আমাদের মধ্যে থেকে হারিয়েছি। এখন আমাদেরকে গঠন করতে হবে আমাদের দেশ, পুনর্গঠন করতে হবে আমাদেরকে আমাদের বাংলাদেশ। কারণ এই বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই এই দেশে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রম করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে। তাহলেই একমাত্র আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো, দেশের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি নিজেরাও চিন্তা করে দেখেন, এর আগেও যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ততবারই কোনো না কোনো ভাবে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড গঠিত হয়েছে। আপনাদের এলাকার হাসপাতালগুলোতে কাজ শুরু হয়েছিল, আপনাদের স্কুল কলেজগুলোকে মেরামত করা হয়েছিল, নতুন স্কুল কলেজ তৈরি হয়েছিল, গ্রামে গঞ্জে রাস্তাঘাট তৈরি করা হয়েছিল। কাজেই প্রিয় ভাইরা, আমাদের যদি সেই রাজনীতির ধারা আবার চালু করতে হয়, একই সাথে যদি নতুন পরিকল্পনার মাধ্যমে এলাকা এবং এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমরা যেরকম আমাদের পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদেরকেও তাহলে একই রকমের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাইব, এবার মন দিয়ে কথা শুনতে হবে আমার। এতক্ষণ আমার কথা শুনেছেন আপনারা? আচ্ছা, এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো, এই যে আমি কথা বললাম, আমি কিভাবে কি করতে চাই,
আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে কি করতে চাই কয়েকটি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এর মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আমরা এই দেশের মা বোনদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা তাদের কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। এই দেশের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা কৃষক ভাইদের হাতে কৃষি কার্ড তুলে দিতে চাই। এই দেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি লোন আছে, ইনশাল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন আমরা সুদ সহ মওকুফ করে দিতে চাই। আমরা শুধু এই কাজগুলো নয়, এই কাজগুলোর পাশাপাশি আমরা মানুষের ঘরে ঘরে, বিশেষ করে মা বোন এবং শিশুরা যাতে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা ঘরে বসে করতে পারে, সেই জন্য আমরা ধীরে ধীরে তাদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। একই সাথে আমরা আরেক শ্রেণীর মানুষের জন্য ব্যবস্থা করতে চাই, সম্মানের ব্যবস্থা করতে চাই। এই বাংলাদেশে আমাদের এই সমাজে আমাদের মসজিদ মক্তবের খতিব সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন। এর বাইরেও অন্য ধর্মেরও যারা বিভিন্ন ধর্মীয় ব্যক্তি আছেন, ধর্মীয় গুরু আছেন, এই সকল মানুষদের কাছে আমরা তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে সহযোগিতা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এইভাবে আমরা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের পাশে এসে দাঁড়াতে চাই। এই হচ্ছে আমাদের সংক্ষেপে পরিকল্পনা। আমরা আগামী দিনে কিভাবে, ভাই স্লোগান পরে দাও না, ভাই স্লোগান পরে দাও। এই স্লোগান যে দিচ্ছে এই হচ্ছে গুপ্ত, মিটিং ডিস্টার্ব করার জন্য আসছে গুপ্ত। হ্যাঁ, দেখতে চাই, দেখেছ? ঠিক আছে। এখন এই জন্য আমি বলেছি ভাই, আমার পরিকল্পনা দেশ কিভাবে গঠন হবে সেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি। হইচই করলে কথা বলবো না ভাই, হইচই করলে কথা বলা যায় না, আজ চুপ শান্ত হতে হবে। আমরা কিভাবে দেশ পরিচালনা করতে চাই সেই কথা আপনাদের সামনে সংক্ষেপে আমি তুলে ধরেছি। কারণ আমাদের হাতে পরিকল্পনা রয়েছে, যেই পরিকল্পনার মাধ্যমে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। কিন্তু 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 একটি রয়ে গেছে বড় কিন্তু। সেই কিন্তুটি হচ্ছে ওই যে জিজ্ঞেস করলাম আপনাদের পরিকল্পনা কি, জনগণের পরিকল্পনা? আমাদের পরিকল্পনা তো বললাম, আপনাদের পরিকল্পনা কে? বুঝি না, কিচ্ছু বুঝি না। ধানের শেষ কে? ধানের শেষ কে ভাই? ধানের শেষ আপনাদের পরিকল্পনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই যে পিছনে মানুষগুলো, আপনাদের পরিকল্পনা কি? ধানের শেষ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমিও আস্তে দাঁড়া ভাই, এত ইমোশনাল হলে চলবে না তো। ইমোশনকে কন্ট্রোল করতে হবে, এত ইমোশনাল হলে চলবে না। বসেন, একটু ধীর হয়ে বসেন, শান্ত হয়ে বসেন। প্রিয় ভাই বোনেরা, বিষয় হচ্ছে আমাদেরকে যে মানুষগুলো তাদের জীবনের মূল্য দিয়ে আমাদেরকে আজকে স্বাধীন করে দিয়ে গেছে, যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ দিয়ে গেছে, যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়ে গেছে যেখানে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারবো। কাজেই আমাদেরকে অবশ্যই খুব সতর্ক এবং সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে হবে, যাতে করে আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, আগামী দিন হচ্ছে দেশ গড়ার রাজনীতি, আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন, আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে সতর্ক থাকি, তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে এখনো কোন মহল চেষ্টা করছে
যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা যারা মা বোনরা আজকে এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। প্রিয় ভাই বোনরা, এইবার কিন্তু ভোটের দিন যে শুধু ভোট দিতে যাব বলে ধীরে সুস্থে যাব তা করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। আমাদেরকে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভোট দিতে যে যাবেন সকালবেলায় ভোট কেন্দ্রে, এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যার যার এলাকার ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে যারা যারা ভোট দিতে চাচ্ছে, যারা যারা ভোটার, অবশ্যই তাদের ভোট দেবার অধিকার আছে, কিন্তু সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোনো এলাকা থেকে এসে তার নাম দিয়ে কেউ ভোট দিচ্ছে, এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা স্বৈরাচারের সময় দেখেছিলাম, বিশেষ করে মা বোনদের যেই ভোটের কেন্দ্র থাকে সেখানে আমরা দেখেছিলাম যে মা বোনদের লাইন থাকে, কিন্তু সেই লাইন আর এগোয় না। আধা ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, 1.5 ঘন্টা হয়ে যায়, লাইন ওই জায়গায় থাকে, কিন্তু দূরের থেকে দেখলে মানে আহা কি সুন্দর, কত বড় লাইন, কত মানুষ ভোট দিচ্ছে। কাজেই এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ভোটার অবশ্যই ভোট দিবে যার যার ভোট কেন্দ্রে, কিন্তু সতর্ক থাকতে হবে যে সেই ভোট কেন্দ্রে যে ভোট দিচ্ছে সে সত্যিকার ভাবে সেই ভোট কেন্দ্রের ভোটার কিনা। বিশেষ করে মা বোনরা এই পাশে আছেন, আপনাদেরকে এই দায়িত্বটা বেশি করে পালন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, ভোটের দিন সকাল সকাল যেতে হবে আপনাদেরকে, পারবেন? আপনার সারা জীবনের যে রাজনীতির অধিকার সেটিকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, একদিন আপনাকে সকাল সকাল একটু বের হতে হবে, একদিন আপনাকে একটু সকাল সকাল কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে। যে সকল মুসলমান ভাইরা আছে তারা দরকার হলে ভোট যার যার স্ব ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত আদায় করবেন। অন্য ধর্মের ভাই বোন যারা আছেন তাদেরকে আপনারা দরকার হলে সাথে নিয়ে যাবেন, তারা ওখানে গিয়ে তাদের যে সকালের যে ধর্মীয় যেগুলো অনুশাসন থাকে সেগুলো তারা দরকার হলে সেখানে পালন করলেন। কিন্তু ভোট দেওয়া যখন শুরু হবে সাথে সাথে তার আগে সুন্দর করে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন, যাতে ভোট কেন্দ্রের কাজ শুরু হওয়া মাত্রই আপনারা সুন্দরভাবে ভোট দিয়ে তার কাজ শুরু করতে পারেন। এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, কি করতে হবে? হ্যাঁ, চুলায় যখন ভাত চড়ান, ভাত চড়ে গিয়ে বাইরে চলে যান, তা তো করেন না। দেখেন না একটু পরপরে সে টিপে টিপে যে ভাত হইল কিনা। কাজে বুঝে শুনে আসতে হবে, ভোট যে যাতে অন্যদিকে না চলে যায়। বাক্স দেখাবে খালি আর দিবে ভরা, আবার দেখাবে ভরা দিবে খালি, এইসব চলবে না। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 2008 সালে আমরা দেখেছি যে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল, করে রেজাল্ট পাল্টে দিয়েছে। এবার যাতে করতে না পারে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তাহলে আসুন আজকের এই নির্বাচনী জনসভায় হয়তো আমি আপনাদেরকে অনেক কথা বলতে পারতাম, যারা নির্বাচনী প্রতিপক্ষ আছে তাদের সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, কিন্তু প্রতিপক্ষ সম্পর্কে যদি আমি বকাবকি করি তাতে আপনাদের কি লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে না। বরং আপনাদের হক হচ্ছে যে আমরা যারা নির্বাচন করছি, যেই রাজনৈতিক দলকে নির্বাচন করছে, তারা দেশের জন্য, দেশের জনগণের জন্য কি করবে সেটি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরা। একটি রাজনৈতিক দলের এটাই হচ্ছে কাজ, যে জনগণের জন্য তারা আগামী দিনে সুযোগ পেলে, আগামী দিনে সেই সময় পেলে তারা কি কি কাজ করবে সেটাই তুলে ধরা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে সেই কথাগুলি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। পরিকল্পনা সব আপনাদের সামনে, বাস্তবায়নের শক্তিও সব আপনাদের সামনে। অর্থাৎ আপনারা ধানের শীষকে বিজয় করলে 12 তারিখে, 13 তারিখ থেকে ইনশাল্লাহ বিএনপি বা ধানের শীষ
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে পরিকল্পনাগুলো করে রেখেছে সেগুলোর কাজ ইনশাল্লাহ আমরা 13 তারিখ থেকে শুরু করব। প্রিয় ভাই বোনরা, বক্তব্য শেষ করে দিব। বক্তব্য শেষ করার আগে একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই, যে কথাটা আমি সব সময় সব জায়গায় বলে থাকি। সেই কথাটি হচ্ছে, আমরা সবসময় শহীদ জিয়া বিশ্বাস করতেন, দেশনেত্রী খালেদা জিয়া বিশ্বাস করতেন, আমিও একই কথা বিশ্বাস করি। সেই কথাটি হচ্ছে দেশ এবং জনগণকে নিয়ে, কারণ এই দেশই আমাদের শেষ ঠিকানা, এই দেশই আমাদের প্রথম ঠিকানা। সেজন্য এই কথাটি বলি, করব কাজ, করব কাজ, কি ভাই, করব কাজ, করব দেশ। সবার আগে কি ভাই, ওই যে পিছনে সবার আগে বাংলাদেশ। এই দেশ কারো কোনো একটি দলের না, এই দেশ কারো ব্যক্তিগত না, এই দেশ, এই দেশের লক্ষ কোটি মানুষের দেশ। এটা এই দেশের মানুষ, এই দেশের মালিক, এই দেশের কোটি জনগণ। কাজেই সবার আগে বাংলাদেশ। আসুন, আমাদের আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের রাজনীতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় ভাই বোনেরা, একটি বিষয়, আসেন ক্যান্ডিডেটরা পাশে দাঁড়ান। শুধু তুমি বসো, তো তুমি বসো, শুধু প্রার্থীরা 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 লাইন করে দাঁড়ান, লাইন করে লাইন করে দাঁড়ান। দিবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা মিনিট। প্রিয় ভাই বোনেরা, এই যে এলাকার উন্নয়নের কথা বললাম, আমরা ধানের শীষের পক্ষ থেকে, এই যে আমার পাশে ধানের শীষ হাতে যারা দাঁড়িয়ে আছে, এই মানুষগুলোর হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। এদেরকে দেখে রাখার দায়িত্ব 12 তারিখ পর্যন্ত আপনাদের। 12 তারিখ থেকে 13 তারিখ থেকে এই মানুষগুলো আপনাদের দেখভাল করার দায়িত্ব, এলাকার উন্নয়ন দেখার দায়িত্ব। ইনশাআল্লাহ এদেরকে ধানের শীষে জয়যুক্ত করবেন। 13 তারিখ থেকে এই মানুষগুলো সারাক্ষণ আপনাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম। এই তো ধরে দিলাম, এই যে নাসির, এটা আজম সাহেব, এটা আমাদের ফকির, ফকির। এই যে ধানের শীষ আজাদ, মতিন সাহেব, যে পিন্টু সাহেব, পিন্টু, আমাদের টুকু, ভোট দিব কিসের? ধানের শীষে। 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 তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, টাঙ্গাইলবাসী তোমার সাথে। ভোট দিব কিসে? ধানের শীষে। পুলিশের আচরণ চেঞ্জ করতে বলেন।
আচরণ চেঞ্জ করতে বলেন। Hey, শসা আছে প্যাকেট